আগামী দিনে দীপ্ত শপথ নিতে হবে এই রাসূলুল্লাহর মদিনার আদর্শ, রাসূলুল্লাহর মদিনা সনদকে কায়েম করে বাংলাদেশটাকে শান্তি আর মুক্তির দেশ বানাতে যারা চায় তাদেরকে বাধা যারা দিতে আসবে শাহজালালের লাঠি হাতে করে তাদেরকে প্রতিহত করবে ইনশাআল্লাহ। রাজি থাকলে তো হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তি হওয়ার পর সর্বপ্রথম জিবরাইল আমিনের সঙ্গে আল্লাহ নবীর যখন দেখা হলো, ওহী নাজিল হলো। যারা পাহাড়ে গেছেন জাবালে নূর দেখেছেন, ওখানে লেখা আছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবীর উপরে নাজিল হলো ওহী। নবীজি ভয় পেয়ে গেলেন, সমস্ত শরীর ভয়ের কারণে কাঁপতেছে। আল্লাহ নবীর থরথর করে কাঁপছেন, পা মোবারক কাঁপে, হাতগুলো কেঁপে ওঠে। বাড়িতে আসার পর খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, খাদিজা চাদর দিয়ে আমাকে ঢেকে দাও, আমাকে কম্বল দিয়ে ঢেকে দাও, আমি চরম ভয়ে আছি। আল্লাহ নবীকে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আমার স্বামী, আপনি কেন ভয় পাচ্ছেন, কি কারণে? বলে, দিগন্ত রেখার উপরে একজন দাঁড়িয়েছিলেন, এত বড় বিশাল দেহের মানুষ আমি আগে কখনো দেখি নাই। আমাকে জড়িয়ে ধরে বললেন পড়ো, আমি বললাম পড়তে জানি না। তারপরে আবার জড়িয়ে ধরলেন পড়ো, আমি বললাম পড়তে জানি না। তৃতীয়বার আবার খুব সজোরে বুকের সাথে চেপে ধরে বললেন পড়ো। আমি তখন পড়তে শুরু করলাম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এই ঘটনা আমার সাথে ঘটেছে, আমি চরম ভয়ে আছি, আতঙ্কে আছি। খাদিজা, তুমি আমার কম্বল দিয়ে চাদর দিয়ে আমাকে ঢেকে দাও। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কোনো ক্ষতি হবে না, আপনার কোনো ভয় নাই, শয়তান আপনাকে আক্রমণ করবে না, জিন আপনার কোনো ক্ষতি করতে পারবে না, কোনো রকম অনিষ্ট আপনার স্পর্শ করতে পারবে না। এই জন্য আপনি গরিবের হক আদায় করেন, আপনি প্রতিবেশীর হক আদায় করেন, আপনি আত্মীয় স্বজনের হক আদায় করেন। কি সার্টিফিকেট দিচ্ছেন? সুবহানাল্লাহ পড়েন। স্ত্রী সার্টিফিকেট দিচ্ছে কার? স্বামী। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ নবীকে বললেন, আপনার কোনো ক্ষতি হবে না, কারণ আপনি প্রতিবেশীর হক আদায় করেন, আপনি আপনার পরিবারের হক আদায় করেন, আপনি আপনার আত্মীয় স্বজনের হক আদায় করেন। আপনার কোনো ক্ষতি হবে এটা আমার মনে হয় না, আপনি শান্ত হন। আল্লাহ নবীকে এই সার্টিফিকেট দিল, স্ত্রী সার্টিফিকেট দিচ্ছে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহ নবী অবস্থা বুঝতে পেরে নবীজি বললেন, খাদিজা, যদি তাই হয় তাহলে তুমি পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুরারবে মরুর বুকে একটি ফোঁটা ফুল, দিন দুঃখীদের বন্ধু সেজে মুহাম্মদ রাসূল, মুহাম্মদ রাসূল। দুরারবে মরুর বুকে একটি ফোঁটা ফুল, দিন দুঃখীদের বন্ধু সেজে মুহাম্মদ রাসূল, মুহাম্মদ রাসূল। সুনীল
নভে চাঁদ সে তারা, যার নামেতে মাতোয়ারা সুনীল নভে চাঁদ সে তারা, যার নামেতে মাতোয়ারা যারা গমন খবর শুনে হাসে আলম কুল মোহাম্মদ রসুল দূরারবে মরুর বুকে একটি ফোঁটা ফুল দিন দুঃখীদের বন্ধু সেজে মোহাম্মদ রসুল মোহাম্মদ রসুল মোহাম্মদ রসুল আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি। আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করছি মহান আল্লাহ তাবারক তাআলার দরবারে, যিনি অত্যন্ত মেহেরবানি করে আমাদেরকে পৃথিবীর সকল সৃষ্টির সেরা জীব তথা মানব হিসেবে সৃষ্টি করেছেন, যিনি পৃথিবীর বুকে প্রচলিত অসংখ্য অগণিত জাতি ধর্ম বর্ণর মধ্য থেকে তার মনোনীত এবং প্রিয় জাতি মুসলিম হিসাবে কবুল করেছেন। প্রশংসা আদায় করছি সেই মহান প্রভুর দরবারে, যিনি পৃথিবীতে 1 লক্ষ বা 2,24,000 পয়গম্বরের মধ্যে শ্রেষ্ঠ নবী, আখেরি নবী, আহম্মদে মুজতবা মুহাম্মদে মুস্তফা নবী আরবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাত হিসাবে কবুল করেছেন। প্রশংসা আদায় করছি তার দরবারে, যিনি তার বন্ধুর মাধ্যমে পৃথিবীর শ্রেষ্ঠতম হেদায়েতের গ্রন্থ আল কোরআনুল কারীম আমাদের ভাগ্যে নসিব করেছেন। প্রশংসা আদায় করছি তার দরবারে, যিনি আমাদেরকে আজকের পবিত্র জুমার দিনে মুসলিমদের সাপ্তাহিক সম্মেলনের মহিমান্বিত আজকের এই দিনে জাগতিক সকল কর্মকাণ্ড থেকে নিজেদেরকে কিছু সময়ের জন্য বিরত করে আল্লাহর গোলাম পরিচয়ে, আল্লাহর দাস পরিচয়ে, আল্লাহর আনুগত্য নিয়ে পৃথিবীর শ্রেষ্ঠতম ভূখণ্ড জমিনের টুকরো মসজিদ নামক এই ঘরে আসবার বসবার তৌফিক যিনি দান করলেন, সে মহান মালিকের দরবারে হৃদয়ের সবটুকু আবেগ উচ্ছ্বাস ভালোবাসা শ্রদ্ধা উজাড় করে সকলে আমাদের ক্ষুদ্র জবান দিয়ে প্রশংসা সূচক শব্দ উচ্চারণ করছি, বলছি আলহামদুলিল্লাহ
আবারও বলি আলহামদুলিল্লাহ। আরেকটা বার বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা লাকাল হামদু বিল ঈমান ওয়া লাকাল হামদু বিল ইসলাম ওয়া লাকাল হামদু বিল কুরআন ইয়া রাব্বাল আলামিন। কালিমাতুশ শুকুর আল্লাহ পাক যেন কবুল করেন, বলছি আমিন। দরুদ এবং সালাম প্রেরণ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত, পৃথিবীর মানব কুলের শিরোমণি, নবী কুলের শিরোমণি, যার উম্মাত হওয়ার জন্য অন্যান্য নবীরা পর্যন্ত দরখাস্ত পেশ করেছিলেন, যার চেহারা ইমানের সাথে দেখলে পরে জাহান্নাম হারাম হয়ে যায়, যাকে একবার ইমানের সাথে ইমানদার বান্দা স্বপ্ন দেখলে তার জন্য জাহান্নাম হারাম হয়ে যায়। সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ মহামানব আমার আপনার প্রাণাধিক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাকের প্রিয় বান্দাগণ, আজ পবিত্র জুমার দিন, মুসলিমদের সাপ্তাহিক সম্মেলনের দিন। অন্যদিকে আজকের জুমা মোবারক হচ্ছে রবিউল আউয়াল মাসের দ্বিতীয়তম জুমা। রবিউল আউয়াল মাসের আজ 11 তারিখ। আজকে আমরা আলোচনা করব আমার আপনার নবী সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুল বাশার, সাইয়্যিদুল কাউনাইন, সাইয়্যিদুল আম্বিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ সম্পর্কে আল্লাহ তাআলা যেন ধীরস্থিরভাবে ঠান্ডা মাথায় নবীর আদর্শের কথাগুলো শ্রবণ করা, গ্রহণ করার তৌফিক দান করেন, বলছি আমিন। প্রিয় বন্ধুগণ, তিনি এমন একজন মহামানব যার নামে কবিতা লিখলে পরে কবিতা দামি হয়ে যায়। সুবহানাল্লাহ। তিনি এমন একজন মহামানব যার নামে গান রচনা করলেও সে গানও মানুষের কাছে প্রিয় হয়ে ওঠে, ঠিক কিনা? ছেড়ে দে নৌকা মাঝি একটা গান শুনেছেন না? বাজনা আছে যদিও, এক বাউল গেয়েছে, কিন্তু সেই বাউলের অভিমত হলো আমার জীবনের শ্রেষ্ঠ গান হয়তো আজকে গাইলাম। নবীর নাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন নবী, এমন একজন আদর্শবান রসুল যার নামে যা বলবেন সেটাই ভাইরাল হয়ে যায়, সেটাই আলোকিত হয়ে যায়, সেটাই জনপ্রিয়তার উচ্চ পর্যায়ে পৌঁছে যায়। সুবহানাল্লাহ। আর আল্লাহর নবী বলেন, মান সাল্লা আলাইয়া আশরান ফি আউয়ালিন নাহার ওয়া আশরান ফি আখিরিন নাহার নালাতহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। যদি কোনো ঈমানদার বান্দা ঈমানের সাথে, বিশ্বাসের সাথে, সওয়াবের আশায় সকালবেলা 10 বার নবীর নামে দরুদ পড়ে এবং সন্ধ্যাবেলায় 10 বার নবীর নামে দরুদ পড়ে, আল্লাহর নবী বলেন ওই উম্মাদকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাওয়ার দায়িত্ব আমার। দরুদ কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দরুদ হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম
ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানাল্লাহ। 10টা গুনাহ মাফ হয়ে গেল, 10টি নেকি প্রদান করা হলো, 10টা তবকায় স্তরে মর্যাদা বাড়িয়ে দেওয়া হলো। সম্মানিত ভাইরা, যে কোনো দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলিহি ওয়া সাল্লিম। সুবহানাল্লাহ। এক একটা দরুদ পড়বেন, আল্লাহ পাক 10টি করে গুনাহ মাফ করবেন এবং মর্যাদা বাড়িয়ে দেবেন। সুবহানাল্লাহ। এমন একজন পয়গম্বরের আলোচনা আমরা করব, যিনি আগমন পৃথিবীতে, যার আগমন হওয়ার পর অন্য কারো কোনো আলোচনা আর চলে নাই। সুবহানাল্লাহ। নবীজি পৃথিবীতে আসার পরে মূসা আলাইহিস সালামের আলোচনার আর দরকার ছিল না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসার পরে ঈসা আলাইহিস সালামের আর প্রয়োজন নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসার পরে আল্লাহর আর কোন নবীর প্রয়োজন নাই বলে আল্লাহ পাক আল্লাহর নবী পৃথিবীতে আসার 669 অথবা 610 বছর আগেই নবুয়তের দরজা কিছুকালের জন্য আল্লাহ পাক স্থগিত করে রেখেছিলেন। হযরত ঈসা আলাইহিস সালাম পৃথিবী থেকে বিদায় হয়ে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন প্রায় 600 বছর পর্যন্ত কোন নবী পাঠান নাই। মানুষেরা নিজেদের মন মর্জি মোতাবেক চলাফেরা করতে গিয়ে, তারা নিজেদের ইচ্ছা মতো নিজেদের পরিচালিত করতে গিয়ে তারা মানুষ নামের খাতা থেকে নামটা পরিবর্তন করে পশুর মতো তারা হয়ে গিয়েছে। যার যা খুশি তাই করে, যে যেমনে খুশি তেমনে চলে, যার যা ইচ্ছা তাই বলে। কেউ বা আগুনের পূজা করে, কেউ বা সূর্যের পূজা করে, আবার কেউ বা গাছের পূজা করে। কোন জায়গায় উঁচু একটা জায়গা দেখলে পরেই সেই জায়গার পূজায় লিপ্ত হয়ে যায়। কেউ বা খুন খারাপি, লুটতরাজ, জেনা, ব্যভিচার, মনুষ্যত্ববোধ, অন্ধকার নিমজ্জিত 600 বছরের অন্ধকারে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে প্রেরণ করলেন। এই 600 বছরের প্রচলিত সব অন্ধকার দূর করার জন্য আল্লাহর নবী পৃথিবীর ভিতরে আগমন ঘটলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীতে আগমন ঘটলো সকল অন্ধকার দূর করে দিয়ে আলোয় আলোকিত করার জন্য আল্লাহ পাকের নবী এই পৃথিবীতে আগমন করলেন। সুবহানাল্লাহ পড়েন। বলেন আলহামদুলিল্লাহ। মুহাম্মদ তুমি ওগো খোদারি পিয়ারা, আমিনা মায়ের কোলে নয়নেরি তারা, নয়নেরি তারা। মুহাম্মদ তুমি ওগো খোদারি পিয়ারা, আমিনা মায়ের কোলে নয়নেরি তারা, নয়নেরি তারা। এসেছিলে তুমি ওগো সেই নিশিরাত্রে, মুখেতে খোদার বাণী কোরআন নিয়ে সাথে, কোরআন নিয়ে সাথে। তোমারি আলোক দানে আলোকিত সারা, তোমারি মধুর তানে দিল পারা পারা, দিল পারা পারা। মোহাম্মদ তুমি ওগো
খোদারি পিয়ারা আমিনা মায়ের কোলে নয়নেরি তারা নয়নেরি তারা বলেন মারহাবা করুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী মুহাম্মদ বারবার বলবেন নবী মুহাম্মদ, আবার বলেন নবী মুহাম্মদ। একজন জবান বন্ধ রাখবেন না, নবী মুহাম্মদ। আপনি যদি জবান বন্ধ রাখেন তাহলে আপনার জন্য রহমত বরকতের দরজা বন্ধ হয়ে যাবে, আল্লাহর অভিশাপ আপনার খাতায় লেখা হবে। কেন? আল্লাহ রসুল বলেছেন, জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ধ্বংস হোক ওই লোকটা যেই লোকটার সামনে আপনার নাম উচ্চারণ করা হয় অথচ দুরূদ পড়ে না। তাহলে যেই মজলিসে আপনি বসবেন ওই মজলিসে যদি একবার শুনতে পান নবী মুহাম্মদ, কি পড়বেন? মাশাআল্লাহ, আল্লাহ সম্মান বাড়িয়ে দেন, বলেন আমিন। এমন একজন মহামানব, এমন একজন মহান আদর্শের অধিকারী, যার আদর্শ রাত আর দিনের মধ্যে সমান। সুবহানাল্লাহ। রাতের আদর্শ একরকম, দিনের আদর্শ ভিন্ন রকম। দিনের আচরণ একরকম, রাতের আচরণ ভিন্ন রকম। এরকম নয়, বরং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাতের বেলায় আমার কাছ থেকে তোমরা যা দেখতে পাও, শুনতে পাও, জানতে পারো তা মানুষের কাছে ছড়িয়ে দাও। সুবহানাল্লাহ। দিনের বেলায় তোমরা আমার কাছ থেকে যা দেখতে পাও, শুনতে পাও, জানতে পারো তা মানুষের মাঝে ছড়িয়ে দাও। সুবহানাল্লাহ। আমাদের কথা বলার সাহস আছে? সাহস আছে? নাই, সাহস নাই। আমাদের নেতা নেত্রীদের বক্তব্য হলো, দিনের বেলা যা করব সব ছড়িয়ে দাও, রাতের বেলা হোটেল এবং বিভিন্ন জায়গায় আমরা যা করব তা সাংবাদিকদের মাধ্যমে জাতিকে জানতে দিও না। ঠিক? কিন্তু আমার রসুল বললেন, তোমরা রাতের বেলা যা জানতে পারো মানুষকে জানিয়ে দাও, দিনের বেলা যা জানতে পারো মানুষকে জানিয়ে দাও। সুবহানাল্লাহ পড়ে। যার আদর্শ সম্পর্কে মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহু কাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিমান কানা ইয়ারজুল্লাহ, যদি তুমি আল্লাহকে বিশ্বাস করো। শুনতেছেন কথা? লিমান কানা ইয়ারজুল্লাহ, যদি তুমি আল্লাহতে বিশ্বাস করো, ওয়াল ইয়াউমিল আখির, আর যদি পরকালকে বিশ্বাস করো। আল্লাহর উপরে বিশ্বাস যদি তোমার থাকে আর পরকালের উপরে যদি তোমার বিশ্বাস থাকে, তাহলে তোমার জন্য পৃথিবীর কোনো আদর্শ প্রযোজ্য নয়, পৃথিবীর কোনো নেতার আদর্শ প্রযোজ্য নয়, লেনিনের আদর্শের প্রযোজ্য নয়, কার্ল মার্ক্সের আদর্শের প্রযোজ্য নয়, তোমার কাছে গৌর গোবিন্দের আদর্শ প্রযোজ্য নয়, রবীন্দ্রনাথ ঠাকুরের আদর্শ প্রযোজ্য নয়, ব্রিটিশদের আদর্শ তোমার কাছে প্রযোজ্য নয়, মুক্তিযুদ্ধের আদর্শ তোমার কাছে প্রযোজ্য নয়, মুক্তিযুদ্ধের চেতনাও তোমার কাছে প্রযোজ্য নয়, বঙ্গবন্ধুর আদর্শ তোমার কাছে প্রযোজ্য নয়, জিয়াউর রহমানের আদর্শ তোমার কাছে প্রযোজ্য নয়। তোমার জন্য একটা মাত্র আদর্শ 100% প্রযোজ্য, সে আদর্শ হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? তুমি যদি আল্লাহতে বিশ্বাস করো আর পরকালকে যদি বিশ্বাস করো, তোমার জন্য পৃথিবীর কোন আদর্শ তোমার আদর্শ হতে পারে না, কার্ল মার্ক্সের আদর্শ তোমার হতে পারে না, পৃথিবীর কোন মানুষের আদর্শ তোমার আদর্শ হতে পারে না। তোমার আদর্শ হতে পারে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শই একমাত্র তোমার আদর্শ হতে পারে। সুবহানাল্লাহ। বিশ্বাস করুন, এখানে আমাদের কত নাম্বারে আমরা ফেল করেছি, কত নাম্বারে ফেল করেছি।
আল্লাহতে বিশ্বাস করে না এমন কোন মুসলমান বাংলার জমিন তথা বিশ্বে পাওয়া যাবে না। ঠিক কি না? বাংলাদেশ নিয়ে কথা বলি, আমাদের দেশে আল্লাহতে বিশ্বাস করে না এমন কোন পাগল পাওয়া যাবে না। আখিরাতকে বিশ্বাস করে না এমন কোন মানুষ পাওয়া যাবে না। ঈদের নামাজে হোক আর জানাজার নামাজে হোক, যেখানেই হোক এসে স্বীকৃতি দেয় আমিও মুসলিম, আমিও ইমানদার, আমিও আল্লাহকে বিশ্বাস করি, আমিও কবরে বিশ্বাস করি, আমিও হাসরে বিশ্বাস করি, আমিও মিজানে ভুমসিরাতে বিশ্বাস করি। আর আল্লাহ পাক বলছেন যদি এটা হয় তাহলে তোমার জন্য একটা মাত্র আদর্শ অনুসরণীয় অনুকরণীয়, সেটা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। জোরে বলেন আল্লাহু আকবার। নবীর আদর্শ আমার জন্য, আপনার জন্য, যারা বিশ্বাস করে তাদের জন্য নবীর আদর্শ। এখন বিএনপি যারা করেন আপনাদের কাছে কার আদর্শ? আওয়ামী লীগ যারা করেন আপনাদের কাছে কার আদর্শ? আল্লাহতে তো বিশ্বাস করে, ঠিক কি না? করে না? জাতীয় পার্টি যারা করেন আপনার কাছে কার আদর্শ? যার জীবনের ভিতরে হত্যা, ধর্ষণ, খুন, চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি, মানুষ হত্যা এমন কোন অপরাধ নাই, করে নাই, এমন মানুষের আদর্শ নিয়ে আপনি অস্থির হয়ে আছেন। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইন্নাকা লাআলা আজরন গায়রা মামনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। জোরে বলেন আল্লাহু আকবার। নবী হে, আমি উত্তম আদর্শের উচ্চ পর্যায়ে আমি আপনাকে বসিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। আপনার আদর্শকে আমি এমন ভাবে করেছি, আপনাকে আমি এমন আদর্শ দান করেছি যেই আদর্শ পরিমাপ করার মতো যন্ত্র পৃথিবীর মানুষের কাছে নাই। আল্লাহু আকবার বলেন। নবীর আদর্শ একটা সীমানায় এনে আপনি পরিমাপ করবেন, একটা ফিতা দিয়ে মাপ করবেন, আপনি একটা কাঠি দিয়ে মাপ করবেন, আপনি একটা পরিমাপক যন্ত্রের মধ্যে আবদ্ধ করতে চাইবেন। আল্লাহ পাক আযীম শব্দ ব্যবহার করে বলেছেন এতটা প্রশস্ত, এতটা গভীর, এতটা বিস্তৃত আপনার আদর্শ পরিমাপ করার যন্ত্র পৃথিবীর মানুষের কাছে নাই। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার আদর্শই তোমাদের কাছে গ্রহণযোগ্য, তার আদর্শ তোমরা অনুসরণ করবে, যিনি নিজে কখনো কোনো কথা বলে নাই, ইচ্ছে করে কোনো কথা নিজের কথাটা আল্লাহর কথা বলে চালিয়ে দেয় নাই, অথবা কোনো সময় বলে নাই এইটা করে ফেলো বাকিটা আমি দেখব, এমন কথা কখনো বলে নাই। যা খুশি তাই তিনি কখনো করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার রাসূল যদি নিজের কথা আমার বলে চালিয়ে দিতেন তাহলে আমি তার ডান হাতটা চেপে ধরতাম, ডান হাত চেপে ধরে তার কণ্ঠনালী কেটে ফেলে দিতাম। আল্লাহু আকবার। আমার রাসূল যদি বানিয়ে কোনো কথা বলতেন, ইচ্ছে করে নিজের কথা আমার বলে যদি চালিয়ে দিতেন, আমি তার ডান হাত চেপে ধরে কণ্ঠনালী কেটে ফেলে দিতাম। আল্লাহু আকবার। এমন নবীর আদর্শ আমাদের কাছে আজ আদর্শ মনে হয় না, ঠিক কি না? দেখুন তো, রসুলের আদর্শকে প্রতিষ্ঠিত করার জন্য কত মানুষ এর পক্ষে আছে, আর মানুষের আদর্শ প্রতিষ্ঠিত করার জন্য কত মানুষ সেটার পক্ষে আছে। অধিকাংশ মানুষই সেটার পক্ষে স্লোগান দেয়, সেটার পক্ষে বক্তব্য দেয়, সেটার পক্ষে বই লেখে, সাংবাদিক এবং অনেক কিছুই সেটার পক্ষে করে। আমার ভাইরা, এই পৃথিবীতে আল্লাহর নবী সাধারণ মানুষের জন্য মহান আদর্শ, আল্লাহর নবী অসাধারণ মানুষের জন্য আদর্শ, আল্লাহর নবী ধনী মানুষের জন্য আদর্শ, আল্লাহর নবী গরিব মানুষদের জন্য আদর্শ। কারণ আল্লাহ রসুলকে আল্লাহ রাব্বুল আলামিন ধন সম্পদ দেন নাই, তবে আল্লাহর নবী এমন পাওয়ার দিয়েছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যখন নবীজির সাথে দেখা করতে গেলাম, গিয়ে দেখলাম খেজুরের পাতা দিয়ে দড়ি তৈরি করা
4টা কাঠের মাথার উপরে দড়িগুলো বুনন করে সুন্দর করে একটা বিছানা বানানো, ওইটার উপরে নবীজি শুয়ে আছেন। আমি যখন নবীজির সাথে সাক্ষাতে গেলাম, নবীজি আমার উঠে বসলেন, পিঠের দিকে তাকিয়ে দেখতে পেলাম পিঠ আর হাতের মাঝখানগুলো দিয়ে ওই দড়ির চিহ্নগুলো তার শরীরের উপরে ফুটে উঠেছে। হযরতে ওমর বলেন, আমি তখন নবীজির দিকে তাকিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলাম আর বললাম, ইয়া রাসূলুল্লাহ, দো জাহানের বাদশাহ, যিনি আঙ্গুল ইশারা করলে পরে চাঁদ কেটে 2 খণ্ড হয়ে গিয়ে 2 পাহাড়ে অবস্থান গ্রহণ করে, যিনি ইশারা করলে পরে উহুদ পাহাড় স্বর্ণে পরিণত হয়ে যায়, সেই রসুল এমন বিছানায় শুয়ে আছেন। ইয়া রাসূলুল্লাহ, একবার অনুমতি দেন, আমি আপনার জন্য একটা আরামদায়ক বিছানা বানিয়ে দেই। সুবহানাল্লাহ। আল্লাহর নবী উঠে দাঁড়িয়ে বললেন, ওমর, আমি শান্তি করার জন্য, বিশ্রাম করার জন্য পৃথিবীতে আসি নাই। আমার বিশ্রাম করার সুযোগ নাই, আরাম করার সুযোগ নাই। গোটা পৃথিবীর অন্ধকার থেকে এবং গোলামীর জিনজির থেকে গোটা মানব জাতিকে মুক্ত করার জন্য এসেছি। আমার বিশ্রাম করার মতো ফুরসত নাই। সুবহানাল্লাহ। অন্ধকার থেকে দূরীভূত করতে হবে গোটা জাতিকে, সেখানে আমার বসে থাকার সময় কোথায়? ভাবুন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিশন সমস্ত অন্ধকার থেকে দূরীভূত করে গোলামীর শিকল মুক্ত করতে আল্লাহ পাক তার হাবিবকে পাঠিয়েছেন। রসুলের এই মিশন, এই দাওয়াতি কাজ, যেন মানুষেরা গোলাম মানুষের না হয়, মানুষেরা গোলাম যেন হয় কার? আল্লাহ। এই আদর্শ প্রতিষ্ঠা করার জন্য আমি এসেছি। আল্লাহ রাব্বুল আলামিনের নবী গরিব মানুষদের জন্য আদর্শ, আল্লাহর নবী শ্রমিকদের জন্য আদর্শ, আল্লাহর নবী অভাবী দুস্থ এতিম মানুষদের জন্য আদর্শ, আল্লাহ রাব্বুল আলামিন রাষ্ট্র যারা পরিচালনা করে তাদের জন্য আদর্শ। জোরে বলেন সুবহানাল্লাহ। নাকি না? হ্যাঁ, রাষ্ট্র পরিচালক যারা, তাদের জন্য কি আদর্শ নয়? আপনি প্রতিষ্ঠান পরিচালনা করবেন কিভাবে, তার জন্য কি নবী আদর্শ নয়? আপনি ইউনিয়ন পরিচালনা করবেন কিভাবে, তার জন্য কি নবী আদর্শ নয়? পৃথিবীর এমন কোন জায়গা নাই যেখানে নবীজির আদর্শ খাটে না। সুবহানাল্লাহ। যেখানে যাবেন সেখানেই যেন এটা ডাইসে তৈরি করা, পরিমাপ করে তৈরি করা একটা যন্ত্রাংশ। সুবহানাল্লাহ। আপনার গাড়ির যন্ত্র খুঁজে পাবেন যে কোনো লেদ মেশিনে গিয়ে আপনি বলবেন যে আমার এই গাড়ি আর আমার এই যন্ত্র, আপনাকে আর কিচ্ছু বলতে হবে না, যথাযথ পরিমাপ করে আপনার গাড়ির যন্ত্র তৈরি করে দেবে। ওটা এনে যখন মেশিনের মধ্যে দিবেন, মনে হবে যে এটা দেখে দেখেই মনে হয় বেটা তৈরি করছে। কি কথা ঠিক? এটা ঠিকঠাক মতো লাগবে নাকি লাগবে না? লাগবে। সম্মানিত ভাইরা, আল্লাহর নবীর আদর্শ এমন ভাবে আল্লাহ পাক তৈরি করে দিয়েছেন, পৃথিবীর যে কোনো জায়গায় যাবেন রসুলের আদর্শটা রাখবেন, খাপে খাপ মিলে যাবে, মনে হবে যেন এই কাজের জন্য আল্লাহ রসুলকে এই আদর্শ দিয়ে পৃথিবীতে পাঠানো হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী পৃথিবীর সমস্ত মানুষের জন্য আদর্শ। রাষ্ট্র ক্ষমতায় যারা থাকবেন তাদের জন্য আল্লাহর নবী আদর্শ। আল্লাহ রসুল মহান দৃষ্টান্ত স্থাপন করলেন, আদর্শ স্থাপন করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা এবং মদিনার সমস্ত শিরকিয়াত দূরীভূত করলেন, সমস্ত বিদআতগুলো দূর করে দিলেন। আল্লাহর নবী সমস্ত অভাব দূর করে দিলেন। আল্লাহ রসুল রাষ্ট্র পরিচালনা করছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি রাষ্ট্র পরিচালনায় অভাবী মানুষ যেন অভাবে না থাকে। কোন ঋণগ্রস্ত ব্যক্তি যদি ঋণের টাকা পরিশোধ করতে না পারে, অসহায় হয়ে যায়, পৃথিবীর কোন মানুষের কাছে যেন হাত পাততে না হয়। আল্লাহ রাব্বুল আলামিনের নবী সরকারিভাবে একটি বাইতুল মাল ফান্ড তৈরি করলেন, প্রথম ব্যাংক। সুবহানাল্লাহ। ইসলামের প্রথম ব্যাংকিং সিস্টেম চালু করলেন বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ব্যাংকিং এর কাজ হলো যাদের অর্থ বেশি, যাকাতের টাকা
এককালীন দান সব এই বাইতুল মাল ফান্ডে জমা হবে। কেউ যদি অসুস্থ হয়ে পড়ে থাকে, তার সেবা শুশ্রূষা করার জন্য টাকা দরকার, বাইতুল মাল ফান্ড থেকে তার টাকা তার বাড়ি পৌঁছে যাবে। কোন গরিব মানুষ যদি না খেয়ে থাকে, ওখান থেকে তার খাবার পৌঁছে যাবে। আল্লাহর নবী বাইতুল মাল ফান্ড তৈরি করার পর বক্তব্য দিলেন, কোনো অভাবী ব্যক্তি আর অভাবী থাকবে না, কোনো অসুস্থ মানুষ চিকিৎসা ছাড়া আর মারা যাবে না, কোনো মানুষ বস্ত্রহীন হয়ে থাকবে না। আমার বাইতুল মাল ফান্ডে আমার ঘরে কিছু থাক আর না থাক, বাইতুল মাল ফান্ডের যত টাকা, যত স্বর্ণ, যত খেজুর আর যত খাদ্যদ্রব্য জমা হবে, এই সবগুলো সাধারণ মানুষের জন্য সমানভাবে সুষম বন্টন করে দেওয়া হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ব্যাংকিং সিস্টেম আল্লাহ রাসূল চালু করলেন, বাইতুল ফান্ড। সুবহানাল্লাহ। ফান্ড চালাবেন কিভাবে? আপনার দেশের মানুষ, গরিব মানুষ, এখনো অসহায় মানুষ আছে না নাই? দেশ কি এত বড় লোক হয়ে গেছে? আমাদের দেশে যে আসে সেই বলে আমরা সিঙ্গাপুর বানাবো আর আমরা বানাবো আমেরিকা, ঠিক কিনা? এরকম ডায়লগ দেয় নাকি দেয় না? কেউ বলে আমরা সিঙ্গাপুর বানাবো, কেউ বলে আমরা আমেরিকা বানাবো, কেউ বলে আমরা আমেরিকা সিঙ্গাপুরের চাইতেও বেশি, এমন কথা বলে। এই সব কথাগুলো 100% সত্য নাকি 100% মিথ্যা? আল্লাহ রসুল সিঙ্গাপুর বানাতে চাইলেন না, আল্লাহ রসুল অস্ট্রেলিয়া বানাতে চাইলেন না, আল্লাহ রসুল পারস্য বানাতে চাইলেন না। আল্লাহ নবী বলেন, আমার বাইতুল মাল ফান্ড যতদিন থাকবে, কোনো নারী বিবস্ত্র থাকবে না, কোনো রোগী অসুস্থ হয়ে থাকবে না, কোনো ক্ষুধার্ত ব্যক্তি খাবার না খেয়ে থাকবে না। প্রত্যেকের বাড়িতে, ঘরে, পরিবারে, গ্রামে, মহল্লায়, পাড়ায় খোঁজ খবর নিয়ে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের মাধ্যমে বাইতুল মাল ফান্ড থেকে খাবার তার বাড়িতে পৌঁছে দেওয়া হবে। আর আমাদের দেশে হয়েছে উল্টা, সরকারের পক্ষ থেকে যদি গম আসে তাহলে চেয়ারম্যান খায় আগে, মেম্বার খায় পরে। এরপর যদি টিওনো অফিসে কোনো কিছু অভিযোগ দেওয়া হয়, তখন ওনারা বলে মেম্বারদের বেতন কম, কিছু না খাইলে চলবে কেন? ঠিক কিনা? যারা এই আদর্শগুলোকে চুরি করার সিস্টেমটাকে ইস্তিকামাত রাখতে চায়, তারা আজ শরিয়া আইনকে অবিশ্বাস করে কোরআনের রাজ কায়েম হতে দিতে চাচ্ছে না। কারণ তাদের আদর্শ দুই ধরনের, একটা হলো দিনের আর একটা কি এজ এ রুমিন ফারহানা। নাম শুনছুন? চিনছুন? হ্যাঁ, রুমিন ফারহানা। দিনের আচরণ একরকম, রাতের আচরণ ক্যামেরার সামনে একরকম, ক্যামেরার পিছনে শহীদ আফ্রিদি। কি জানি ওর নাম কি? আফ্রিদি, তৌহিদ, তৌহিদ, তৌহিদ আফ্রিদি। এই তৌহিদ আফ্রিদির ক্যামেরার সামনের আচরণ একরকম, ক্যামেরার পিছনের আচরণ আর এক রকম। রাষ্ট্র ক্ষমতায় থাকলে আচরণ একরকম, আর ক্যামেরার পিছনে চলে গেলে আর এক রকম। বিশ্বনন্দিত মুফাসসির, কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহি আলাইহি, আল্লাহ পাক শাহাদাতের মর্যাদা নসিব করেন, বলেন আমিন। সব কেঁচো খুঁড়তে কেউটে সাপ বেরিয়ে আসছে। বিচারপতিদের বক্তব্য ছিল এমন, ৭১ সনে পিরোজপুর এবং পারের হাটে যে ঘটনা ঘটেছে, ঘটনা তো সত্য, ওই ঘটনার সাক্ষীদাতা যারা, তাদেরকে শুধু বলে দিবা তারা যেন সাঈদী সাহেবের নাম বলে, ফাঁসি দেওয়ার দায়িত্ব আমার। এই কথা যারা বলেছে, এই কথা যারা বলেছে শুধু নাম দেবেন, ফাঁসি দেওয়ার দায়িত্ব আমার। এ কথা যারা বলেছে তারা যদি বাংলাদেশে থাকে, কোনোভাবেই যেন বাংলাদেশ পাড়ি দিতে না পারে, তাদের বিচার কোর্ট আদালত না করলে তৌহিদি জনতাই বিচার হাতে তুলে নেবে। একজন যেন পার না পায়, কথা ঠিক? আমি বহুবার বলেছি এই মেহরাবে, এ জাতির ঘুম যেদিন ভাঙবে সেদিনে জাতি বুঝতে পারবে কত বড় বড় সম্পদ হারিয়ে ফেলেছে তারা। ৫৭ জন সেনা অফিসার, স্বৈরাচার পতন হয়ে যাওয়ার পরেও এই সেনা অফিসারদের বিচার চায় না সেনাবাহিনী কেন?
সেনা অফিসাররা কি দেশের জন্য গৌরব ছিল না? চৌকস অফিসারদের হত্যা করা হলো। এই হত্যার বিচার আমার দেশের সেনাপ্রধান সহ সেনাবাহিনীর লোকদের সর্বপ্রথম মানববন্ধন করা উচিত ছিল। আমরা আমাদের দেশে 57 সেনা অফিসারের হত্যার বিচার চাই। এ কথা বলার দরকার ছিল, তারা এ কথা বলে নাই, কারণ তার আদর্শরই কোনো ঠিক নাই। যে কোনো মুহূর্তে তারা আদর্শ বিক্রি করে দিতে পারে। সাধারণ মানুষ যেমন এক প্যাকেট ডার্বি সিগারেট, ডার্বি বললে আবার অনেকে রেগে যায়, কয় হুজুর খালি ডার্বি কোন, আর কোনো সিগারেট নাই? কালকে একটা সিগারেটের নাম শুনলাম, ও সাতার নাম নাকি সিজার। আমি বিস্মিত হয়ে জিজ্ঞেস করলাম, সিজার? হোয়াট ইজ দ্য সিজার? কয় হ্যাঁ হুজুর, ওই সিগারেটের নাম সিজার, ওর উপরে আবার সিজারের ছবিও দেওয়া আছে। কত নাম বেরোইছে। যাই হোক সম্মানিত ভাইরা, এক প্যাকেট ডার্বি সিগারেটের সামনে যারা তারা ইমান বিক্রি করে দিতে পারে, তাদের আদর্শ ঠিক হবে এটা বিশ্বাস করা যায়। সুতরাং আগামী দিনে দীপ্ত শপথ নিতে হবে এই রাসূলুল্লাহর মদিনার আদর্শ, রাসূলুল্লাহর মদিনা সনদকে কায়েম করে বাংলাদেশটাকে শান্তি আর মুক্তির দেশ বানাতে যারা চায়, তাদেরকে বাধা যারা দিতে আসবে, শাহজালালের লাঠি হাতে করে তাদেরকে প্রতিহত করবে ইনশাআল্লাহ। রাজি থাকলে তো হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তি হওয়ার পর সর্বপ্রথম জিবরাইল আমিনের সঙ্গে আল্লাহ নবীর যখন দেখা হলো, ওহী নাজিল হলো। যারা পাহাড়ে গেছেন, জাবালে নূর দেখেছেন, ওখানে লেখা আছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবীর উপরে নাজিল হলো ওহী। নবীজি ভয় পেয়ে গেলেন, সমস্ত শরীর ভয়ের কারণে কাঁপতেছে। আল্লাহ নবীর থরথর করে কাঁপছেন, পা মোবারক কাঁপে, হাতগুলো কেঁপে ওঠে। বাড়িতে আসার পর খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, খাদিজা চাদর দিয়ে আমাকে ঢেকে দাও, আমাকে কম্বল দিয়ে ঢেকে দাও, আমি চরম ভয়ে আছি। আল্লাহ নবীকে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আমার স্বামী, আপনি কেন ভয় পাচ্ছেন, কি কারণে? বলে, দিগন্ত রেখার উপরে একজন দাঁড়িয়েছিলেন, এত বড় বিশাল দেহের মানুষ আমি আগে কখনো দেখি নাই। আমাকে জড়িয়ে ধরে বললেন পড়ো, আমি বললাম পড়তে জানি না। তারপরে আবার জড়িয়ে ধরলেন পড়ো, আমি বললাম পড়তে জানি না। তৃতীয়বার আবার খুব সজোরে বুকের সাথে চেপে ধরে বললেন পড়ো। আমি তখন পড়তে শুরু করলাম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এই ঘটনা আমার সাথে ঘটেছে, আমি চরম ভয়ে আছি, আতঙ্কে আছি। খাদিজা, তুমি আমার কম্বল দিয়ে, চাদর দিয়ে আমাকে ঢেকে দাও। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কোনো ক্ষতি হবে না, আপনার কোনো ভয় নাই, শয়তান আপনাকে আক্রমণ করবে না, জিন আপনার কোনো ক্ষতি করতে পারবে না, কোনো রকম অনিষ্ট আপনার স্পর্শ করতে পারবে না। এই জন্য আপনি গরিবের হক আদায় করেন, আপনি প্রতিবেশীর হক আদায় করেন, আপনি আত্মীয় স্বজনের হক আদায় করেন। কি সার্টিফিকেট দিচ্ছেন? সুবহানাল্লাহ পড়ে। স্ত্রী সার্টিফিকেট দিচ্ছে কার? স্বামী। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ নবীকে বললেন, আপনার কোনো ক্ষতি হবে না, কারণ আপনি প্রতিবেশীর হক আদায় করেন, আপনি আপনার পরিবারের হক আদায় করেন, আপনি আপনার আত্মীয় স্বজনের হক আদায় করেন, আপনার কোনো ক্ষতি হবে এটা আমার মনে হয় না, আপনি শান্ত হন। আল্লাহ নবীকে এই সার্টিফিকেট দিল, স্ত্রী সার্টিফিকেট দিচ্ছে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহ নবী অবস্থা বুঝতে পেরে নবীজি বললেন, খাদিজা, যদি তাই হয় তাহলে তুমি পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সার্টিফিকেট দিচ্ছে স্ত্রী। কোন স্বামীর জন্য কোন স্ত্রী অর্থ দিতে পারে, ভালোবাসা দিতে পারে, তার সমস্ত কিছু উজাড় করে দিতে পারে, এমনকি জীবন পর্যন্ত দিয়ে দিতে পারে। কিন্তু কোন স্বামী যদি বলে আমি নবী হয়ে গেছি, এটা বিশ্বাস করা স্ত্রীর জন্য কঠিন, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের নবী স্ত্রীকে কালিমার দাওয়াত দেওয়ার সাথে সাথে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার দাঁড়ি করে নাই। আল্লাহ রাব্বুল আলামিনের নবীর একজন গোলাম ছিলেন, নাম তার যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি 15টা বছর ধরে আল্লাহর নবীর খেদমত করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর খেদমত করেছে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত মাছির মতো পিছনে পিছনে লেগে থাকা যায়েদকে আল্লাহর নবী যখন বললেন, যায়েদ পড়ে নাও, কালিমা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ বলো। হযরতে যায়েদ বললেন, এই 15টা বছরের ভিতরে আপনার কাছ থেকে যা দেখেছি, যা শুনেছি, আমার অন্তরে আগেই বিশ্বাস হয়ে গিয়েছিল আপনি কোনো সাধারণ মানুষ নন। আপনি যখন কালিমার দাওয়াত আমাকে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বিশ্বাসের সাথে এই মুহূর্তে বাক্যবাহী ছাড়াই পড়লাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও বন্ধু, আমার আপনার নবীর আদর্শ এমন, যেই আদর্শের ভিতরে এক চুল পরিমাণ দাগ লাগানো, কলম লাগানোর মতো কোনো সুযোগ নাই। সুবহানাল্লাহ। আল্লাহ নবীর আদর্শের কথা বললে আমাদের দেশের লোকেরা এটাকে মৌলবাদ বলে, ঠিক কিনা? আমাদের দেশের লোকেরা এটাকে মৌলবাদ বলে। আমার বন্ধুগণ, নবীজির আদর্শ কত সুন্দর, কত চমৎকার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীজির আদর্শ যদি সব জায়গায় প্রতিষ্ঠিত হয়, বিশ্বাস করুন, আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি, যদি শ্রমিক আর মালিকের ভিতরে রসুলের আদর্শ প্রতিষ্ঠিত হয়, একদিনের জন্য শ্রমিকরা অসন্তুষ্টি প্রকাশ করবে না, শ্রমিক মালিকের অসন্তোষ প্রকাশ হবে না, শ্রমিকেরা রাস্তায় নামবে না, বরং মালিকেরা থাকবে সবচাইতে সম্মানের জায়গায়। শ্রমিকেরা মান দিয়ে, জান দিয়ে, সর্বস্ব দিয়ে তাকে হেফাজত করার চেষ্টা করবে। আজ অন্য অন্য আদর্শের উপরে ভিত্তি করে মিল কলকারখানা চালায়, যার কারণে মালিক আর শ্রমিকের মধ্যে কোনো সুসম্পর্ক নাই। আছে? সুসম্পর্ক নাই। আমি বহুদিন আগে একবার বলেছিলাম, কথাটি হলো এমন, গার্মেন্টস ফ্যাক্টরিগুলোতে চাকরি করে মানুষ, এমন কিছু অফিসাররা, সুপারভাইজার অথবা লাইন চিফ, এরপরে ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছে, যারা বিশেষ করে দেখাশোনা করে প্রোডাকশনগুলো, কাজগুলো দেখে, এই মানুষগুলোদের আচরণ এত খারাপ, এমন ভাবে গালিগালাজ করে, গালি শুনলে মনে হয় না এটা মানুষের বাচ্চা। ভুল বললাম? মনেই হয় না যেটা মানুষের বাচ্চা। এত গালিগালাজ মুখস্থ করছে কেমনে তা আল্লাহই জানে। যদি গালি দিয়ে কাজ করতে হয়, পতিতালয়ের কীট হিসাবে নিজেকে যদি পরিচয় করাতে হয়, এমন চাকরিকে লাথি মেরে চলে আসো। এই চাকরির দরকার নাই। রিজিকের মালিককে, ফাইসালা কে করবেন? আল্লাহ। সম্মানিত ভাইরা, মানুষ এমন, আদর্শ যদি রসুলের থাকে, মালিক আর শ্রমিকের মধ্যে এমন একটা বন্ধুত্ব তৈরি হবে, মালিক তার শ্রমিকদের জন্য উজাড় করে দেবে, শ্রমিকেরা জীবন দিয়ে হলেও মালিকের ক্ষতিটাকে বন্ধ করার চেষ্টা করবে, ঠিক কিনা? সম্পর্ক তৈরি করুন রসুলের আদর্শ দিয়ে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তিনি এতিমদের আদর্শ, সুবহানাল্লাহ, বড় লোকদেরও আদর্শ, এতিমদেরও আদর্শ।
আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। জোরে বলেন আল্লাহু আকবার। খবরদার খবরদার, এতিম, অসহায়, মিসকিন, গরিব, ফকির এমন মানুষ যদি তোমার সামনে আসে, গলা ধাক্কা দিয়ে বের করে দিও না। কারণ যখন তুমি এতিমের গলা ধাক্কা দাও, আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে ওঠে, আল্লাহর আরশে আজিম পর্যন্ত কেঁপে ওঠে। এতিমদের ধাক্কা দিও না, কারণ তোমাকে এতিম বানাতে আল্লাহ পাকের কয়েক মুহূর্ত সময় লাগবে মাত্র, ঠিক কি না? আল্লাহ পাকের এক মুহূর্ত সময় লাগবে। আল্লাহ পাক চাইবেন আর তুমি অসহায় হয়ে যাবে, হত দরিদ্র হয়ে যাবে, মানুষের সামনে হাত পাততে হবে, এতে কোনো সন্দেহ নাই। হঠাৎ এক অ্যাক্সিডেন্ট, হাত চলে গেছে, পা চলে গেছে, করোনার ছোট্ট ভাইরাস থেকে বাঁচতে পারে নাই, শিল্পপতি, বাংলাদেশের অজস্র কোটি টাকার মালিক, তারাও বলেছে সব নিয়ে নাও, আমার জীবন বাঁচিয়ে দাও। সম্মানিত ভাইরা, আল্লাহ এটা পারেন নাকি পারেন না? পারেন। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এতিমদের আদর্শ, আল্লাহ রাব্বুল আলামিন সেনাপতিদের আদর্শ, আল্লাহ রাব্বুল আলামিন যুদ্ধের ময়দানের আদর্শ, আল্লাহ রাব্বুল আলামিন চাকরির আদর্শ, আল্লাহ রাব্বুল আলামিন মালিকের আদর্শ, আল্লাহ রাব্বুল আলামিনের নবী প্রত্যেকটি জায়গায় আল্লাহ পাক তার নবীকে আদর্শ হিসাবে সৃষ্টি করেছেন, বালক বাল আদর্শ বানিয়ে দিয়েছেন। এজন্য আল্লাহ পাক বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ নবীর মধ্যে যে আদর্শ আছে, এমন আদর্শের মতো আদর্শ এই পৃথিবীতে আর কারো নাই। আছে কারো? এই পৃথিবীতে আদর্শবান যত মানুষ আছে, আল্লাহ নবীর চাইতে উত্তম আদর্শ আর কারো হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন তখনও শিশু, শৈশবকাল, মক্কাতুল মুকাররমার কনস্ট্রাকশনের কাজ চলছে। মক্কার লোকেরা পাথরগুলো বহন করে করে মক্কার বাইতুল কাবার দেয়ালে সেট করছে। এমন সময় আল্লাহর নবী নিজেও একটি পাথর ধরেছেন, ঘাড়ের উপরে একবার নেন, একবার মাথার উপরে নেন। চাচা ডেকে বলল, ভাতিজা, এইভাবে করলে তুমি বড় কষ্ট পাবে, তুমিও আমাদের মতো হও। আমরা যেমন উলঙ্গ হয়ে, আমাদের শরীরে কোনো কাপড় নাই, আমরা যেরকম উলঙ্গ হয়ে আমাদের পোশাকগুলো ঘাড়ের উপরে নিয়ে অথবা মাথার উপরে নিয়ে তারপরে আমরা পাথর বহন করেছি, আমাদের কষ্ট হচ্ছে না। মুহাম্মদ, তুমিও তোমার পরনের কাপড়টা খুলে ঘাড়ের উপরে নিয়ে তারপরে পাথর নাও, তাহলে তোমার কষ্ট হবে না। আল্লাহ রাব্বুল আলামিনের নবী কাপড় খোলার জন্য গিটে মাত্র হাত দিয়েছেন, হাত দেওয়ার সাথে সাথে অজ্ঞান হয়ে পড়ে গেছে। চাচা তার মুখের উপরে পানি ছিটায়া তার জ্ঞান ফিরালেন। আল্লাহ নবী শিশু নবীকে জিজ্ঞেস করলেন, মুহাম্মদ কি হয়েছে, জ্ঞান হারা হয়ে গেল কেন? আল্লাহ নবী বললেন, চাচা আমি কাপড়ের গিটে হাত দিয়েছি, আর আমার কাছে শুধু এতটুকুন মনে হয়ে গেল, এতগুলি মানুষের সামনে উলঙ্গ হওয়ার যে কত বড় লজ্জাজনক ব্যাপার, আমি আমার মুখটা সামলাবো কেমনে? এই লজ্জার কথা চিন্তা করে আমার মাথার আর কোনো হুঁশ ছিল না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। লজ্জাশীলতা, শালীনতা যে রাসূল আদর্শ হিসাবে শিখালেন, ওই নবীর উম্মত হয়ে তারই মুসলিম ঘরে জন্মগ্রহণ করার পর আমার দেশের কিছু কীট পতঙ্গ রাস্তায় বেরিয়ে পোশাকের স্বাধীনতা চেয়ে উলঙ্গ হতে চায়, ঠিক না? সম্মানিত ভাইরা, কেন হবে না? তথ্য খেয়াল করুন, মাথা ঘুরে যাওয়ার মতো। আমি ভেবেছিলাম আজকে রাষ্ট্র নিয়ে কিছু বলবো না, কিন্তু দু একটা কথা না বললেই নয়। প্রাইমারি স্কুলগুলোতে আরবি শিক্ষক নিয়োগ দেওয়ার দাবি ছিল। প্রাইমারি স্কুলগুলোতে আরবি শিক্ষক নিয়োগ দেওয়ার দাবি করা হয়েছিল ওলামায়ে কেরামদের পক্ষ থেকে। সম্মানিত ভাইরা, প্রত্যেকটি প্রাইমারি স্কুলে একজন করে আরবি শিক্ষক থাকবেন, তিনি ছোট্ট বাচ্চাদেরকে শিখাবেন আলিফ, বা, তা, সা, ইয়া পর্যন্ত, এমনকি কোরআনুল কারীম শিখাইয়ে দেবে এই ছোট্ট বাচ্চাদের। রাষ্ট্রযন্ত্র এই কথাটাকে
অন্যদিকে ডিভাইড করে দিয়ে এইটাকে হাইড করে এটাকে স্কিপ করে প্রত্যেকটি স্কুলে একজন করে গানের শিক্ষক নিয়োগ দেওয়ার পরিকল্পনা হাতে গ্রহণ করেছে। কি শিখানো হবে? গান শিখানো হবে। তাও আবার কি, নজরুল গীতি শিখানো হবে না, কারণ সে ছিল মৌলবাদ। শেখানো হবে রবীন্দ্রনাথ ঠাকুরের পেনপেনানি, যেইটা শুনলে পরে কানে ময়লা জমে, এইটা শিখানো হবে। বিশ্বাস করেন, যারা এই কাজ করেছে তারা ভারতের 5টা দালাল, এই জন্য রবি ঠাকুরের মায়া ছাড়তে পারে না। এরা এদেশের শত্রু। এটা মুসলিম দেশ। এটা কোন দেশ? আবার বলেন, এটা কোন দেশ? আপনারা কি মুসলিম দেশ বলতে সংকোচ বোধ করেন? আপনারা কি মুসলিম দেশ, এটা আমার মুসলিম দেশ, এই ভূখণ্ড আমাদের, এ দাবি করতে সংকোচ বোধ করেন? বিশ্বাস করুন, মুক্তিযুদ্ধে যে সকল সৈনিকেরা অংশগ্রহণ করে জীবন দিয়ে চলে গেছেন, তারা কেউ কোটিপতি হয় না। হয়েছে? মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার মুজাহিদ যারা গাজী হয়ে ফিরে এসেছেন, আমাদের দেশে এখনো যারা মুক্তিযোদ্ধা আছে, বীর সৈনিক, তাদের গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স টাকা পয়সা হয় না। হয়েছে না? ওনাদের ঘাড়ের উপরে বন্দুক রেখে কিছু স্বার্থান্বেষী নেতামহল এ দেশটাকে লুটে পুটে খেয়ে শেষ করে ফেলেছে। যারা প্রকৃত সংগ্রামী, তাদের কোনো উপকার হয় না। যারা সংগ্রামীদের কাছ থেকে উচ্ছিষ্ট গ্রহণ করার নীতি অবলম্বন করেছে, যারা, তাদের বাড়ি হয়েছে, গাড়ি হয়েছে, চুরি করেছে, ডাকাতি করেছে। বাংলাদেশে যত রাষ্ট্রপ্রধান এসেছে প্রত্যেকেই চুরি করেছে, ডাকাতি করেছে, ধর্ষণ করেছে, মানুষ হত্যা করেছে নিজেদের স্বার্থে। জোরে বলেন ঠিক কিনা? এটা যদি বন্ধ করতে চান, তাহলে পৃথিবীর মানুষের আইন নয়, ৭২-এর সংবিধান নয়, ৭১-এর সংবিধান নয়, মুক্তিযুদ্ধের চেতনা নয়, বরং বদরের চেতনাকে সামনে নিয়ে আল্লাহর কোরআনকে পার্লামেন্টে নিয়ে যেতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই আদর্শ বাস্তবায়ন করেন, আপনার অভিযোগ থাকবে না। আপনি অভিযোগ দেওয়ার সুযোগই পাবেন না। সুবহানাল্লাহ। অভিযোগ দেওয়ার সুযোগই পাবেন না। সাহাবায়ে কেরাম রাষ্ট্র পরিচালনা করেছেন, রসুল রাষ্ট্র পরিচালনা করে দেখিয়ে দিয়েছেন। আমার ভাইরা, আল্লাহর নবী শিষ্টাচার শিখিয়েছেন, শালীনতা শিখিয়েছেন। আল্লাহ রসুল নাতি নাতনিদের জন্য ছিলেন আদর্শ। হযরতে ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুজনে নবীর একবার ঘাড়ে ওঠে, আবার কাঁধে ওঠে। আল্লাহর নবী আবার চুমা দেন। একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার 4-5টা ছেলে মেয়ে আছে, আমি কখনো তাদেরকে আদর করি নাই, চুমা দেই নাই। আল্লাহর নবী বললেন, আল্লাহ যদি তোমার উপরে রহম করতে না চান, তাহলে আমার আর করার কি আছে? আল্লাহর নবী বললেন, ছোট্ট বাচ্চাদের সাথে আল্লাহর রহমতের ফেরেশতা ঘোরে। আছেন না চলে গেছেন? মাথা নিচু কেন? আমার দিকে তাকান। মাথা উঁচু করে তাকান, আমার দিকে তাকান। ঘুমাচ্ছেন? দেখেন পাশে কে ঘুমায়। মাথা উঁচু করে, মাথা নিচু করা জাত ভালো না। মাথা উঁচু রাখবেন। এ শির কেবলমাত্র নত হবে কার সামনে? আল্লাহর সামনে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী, তিনি নাতি নাতনিদের, নানাদের জন্য আদর্শ। সুবহানাল্লাহ। ছোট্ট বাচ্চাদের সাথে আল্লাহর রহমতের ফেরেশতা থাকে। যখন কোনো বান্দা, কোনো মানুষ ছোট্ট বাচ্চাকে আদর করে, সেটা আপনার হোক, আপনার ভাইয়ের হোক, আপনার প্রতিবেশীর হোক, অথবা অন্য কোনো মানুষের হোক, যার সাথে জীবনেও দেখা হয় নাই, পরিচয় হয় নাই, এমনও হতে পারে তার ছোট্ট বাচ্চাটার মাথায় হাত বুলায়া একটু যদি তাকে হাসিয়ে দিতে পারেন, আল্লাহ নবী বলেন যতগুলি দাঁত বেরিয়ে যাবে, অথবা ওর মুখটা যেভাবে হাসিটা হবে, ওইভাবে করে আল্লাহ মুক্তার দানার মতো তোমার মাথার উপরে রহমত ঝরাইয়া দিবে। আর আমরা বাচ্চাদেরকে সহ্য করতে পারি না, এরকম মানুষ আছে না? নাই? আছে। বাচ্চাদেরকে সহ্যই করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিনের নবী কাঁধের উপরে বসে ইমাম হাসান হুসাইন দুজনে মিলে বললেন, ইয়া রাসূলুল্লাহ, বলুন তো আপনি বড় নাকি আমি বড়?
আল্লাহর নবী বললেন, আমি হলাম নবী আর তোমরা আমার নাতি, কেমনে কথা বলো? হযরত ইমাম হাসান হুসাইন তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, বলেন তো আপনার বাবার নাম কি? আল্লাহর নবী বললেন, আমার বাবার নাম আব্দুল্লাহ। নাতি বলে নানা যান, আপনার বাবা আব্দুল্লাহ এই পর্যন্ত শেষ, আপনার বাবার কোনো সম্মান তেমন একটা নাই, কিন্তু আপনি কি আমার বাবাকে চিনেন? সুবহানাল্লাহ। আমার বাবার নাম শের আলী আসাদুল্লাহিল গালিব। পৃথিবীর সমস্ত কাফেরদের জন্য আল্লাহ পাক যাকে বাঘ বানিয়ে পাঠিয়েছে, আমার বাবার মতো যোদ্ধা বাবা তো আপনার হাসান হুসাইন। নানাকে জড়িয়ে ধরে বললেন, নানা বলেন তো আপনি আমার নানাকে চিনেন কিনা? ও নানা, আপনার আমার নানা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন, যার চেহারার দিকে তাকালে পরে জাহান্নাম হারাম হয়ে যায়, যিনি হেঁটে গেলে পায়ের নিচে আল্লাহ স্বর্ণের খনি বানায়া দেয়, যিনি হাত তুলতে দেরি হয় দোয়া কবুল হতে দেরি হয় না, যিনি আঙ্গুলের ইশারা করলে পরে চাঁদ দুই খণ্ড হয়ে যায়, যিনি চাইতে দেরি হয় পাইতে দেরি হয় না, এমন একজন নবী আমার নানা। ও নানা, আমার নানার মতো তো আপনার নানা নয়। আল্লাহর নবী দুই নাতিকে কোলে জড়ায়া ধরলেন, আদর করলেন, চুমা দিলেন কপালে। কপালে চুমা দেওয়া নবীর সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। বাচ্চাদের দেখলে পরে বাচ্চা যারা আদর করে কপালে একটা চুমু দিবেন, খুশি হয়ে যাবে, এটা রাসূলুল্লাহর আদর্শ। সুবহানাল্লাহ পড়ে। এই রাসূলুল্লাহর আদর্শ বাস্তবায়ন করে গোটা জাতিকে দেখিয়ে দিয়েছে আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান, ঠিক কিনা? ইনার এটাকে ব্যঙ্গ করে আমার দেশের সুশীল নামক কিছু কুলাঙ্গারের বাচ্চা কুলাঙ্গারেরা তারা বলেছে, ডাক্তার শফিকুর রহমান তার রুচি কত খারাপ, ছোট্ট বাচ্চাদের কেউ চুমা দিতে ছাড়ে না। সম্মানিত ভাইরা, কথা আছে অনেক, কিন্তু সময় নাই, একটা কথা বলে দিয়েই, যদি আদর্শ আর বিশ্বস্ততা দিয়ে লড়াই করেন, বাংলাদেশ জামাত ইসলামী আর ছাত্র শিবিরের সামনে টেকার মতো একজনও নাই। ছাত্রলীগ, ছাত্রদল, ধর্ষণের ঘটনার কোনো রেকর্ড নাই এমন আছে? ধর্ষণ কম করেছে? প্রত্যেক মাসে প্রত্যেক দিনে ধর্ষণ করেছে তারা। এমনকি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বাসর ঘর সাজিয়ে প্রতি রাত্রে মেয়েদেরকে জোর করে ধরে ধর্ষণ করে 100 জন পূর্ণ করে তারা 100 পূর্তি অনুষ্ঠান করেছে তারা। ছাত্র শিবিরকে চিনেন? বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সেই 97 থেকে শুরু করে অদ্যাবধি পর্যন্ত একটাও ধর্ষণের কোনো ঘটনা নাই। সুবহানাল্লাহ পড়েন। এগুলো কি আপনাদের কাছে খারাপ মনে হয়, জঙ্গি মনে হয়? আপনি কি এ দেশের শত্রু নাকি বন্ধু বুঝতেও তো কষ্ট লাগে। সম্মানিত ভাইরা, এটি আমাদের ভূখণ্ড, এটা মুসলিমদের ভূখণ্ড। এখানে মুসলিমরা বসবাস করে বেশি নাকি বেধর্মীরা বেশি? জবাব দেন, মুসলিমরা বেশি না বেধর্মীরা বেশি? মুসলিমদের সিদ্ধান্তের বাইরে ভারতের কোন এজেন্ডা বাস্তবায়ন হতে দেওয়া যাবে না। আমরাই মুসলমান, আমরাই সংখ্যাগরিষ্ঠ। আমাদের কাছে না শুনে, আমাদের কাছে না জিজ্ঞেস করে যদি কোনো সংসদে, যদি কোনো আইনে, যদি কোনো বইয়ে, যদি কোনো খাতায় মুসলিমদের ইমানে আঘাত লাগে এমন কার্যক্রম পরিচালনা করা হয়, নতুন করে আবার যুদ্ধ ঘোষণা করা হবে। ওই যুদ্ধে অংশগ্রহণ করে যারা রক্ত দিতে রাজি আছেন, দুহাত উঁচু করে বলেন আল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নানাদের জন্য 12টায় ইনশাআল্লাহ হাতগুলো পকেটে ঢুকান।
হাত এবার পকেটে ঢোকান, দেখেন ব্যাগ যাচ্ছে। প্রত্যেকেই একটু করে বেশি করে দেবেন। রবিউল আউয়াল মাস নবীর প্রেমে, নবীর আদর্শ বাস্তবায়নের অংশ হিসেবে আল্লাহর জমিনের উপরে এই ধরনের দুর্গ, এই মসজিদের মতো এই ধরনের দুর্গ যতটি আছে সব জায়গায় পায়ে হেঁটে গিয়ে দান করে আসবেন, যেখান থেকে আপনি সঠিক দিক নির্দেশনা পান। ঠিক কিনা? কমিটি বৃন্দ আছে অনেকেই যারা মসজিদের মেহরাবটাকে না, পাগল কি গাছে ধরে, বলতেছে কিভাবে জানেন? আমার অভিভাবক হলো, অভিভাবক হচ্ছেন তিনি যিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কলিজার টুকরা। আমাদের অভিভাবক তিনি হচ্ছেন জিয়াউর রহমানের সন্তান তারেক রহমান। খালেদা জিয়ার নাম নিয়ে কেমনে যিনি কি বললো, আমি তো আশ্চর্য হয়ে গেছি শুনে, উল্টো পাল্টা এরকম কথা যারা মুখ দিয়ে উচ্চারণ করাও নাজায়েজ। এরকম তারা আমাদের অভিভাবক। কেউ বানাচ্ছেন আমার অভিভাবক অমক তমক, এটা বানাচ্ছেন না। আমাদের অভিভাবক একজন, তিনি কে? এটা বিশ্বাস করেন? আমাদের অভিভাবক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সম্মানিত ভাইরা, সুতরাং তারা বলছে যে এইভাবে মাটির নিচে থাকবেন আর আকাশের উপরে উঠবেন। জমিনের মাঝখানে কি হচ্ছে এটা জানার বা বলার কোনো দরকার নাই। এখনো বাংলাদেশের ইমামদের চাকরি হারাচ্ছে কথা বলার কারণে। এখনো চাকরি হারাচ্ছে কেন ভাই? এখনো চাকরি হারাচ্ছে কেন? তাদের বক্তব্য হলো এই, এখন সত্য তুলে ধরা, আপনি যেখানেই থাকবেন সত্য তুলে ধরবেন, আপনার পিছনে শত্রু পয়দা হবে, এতে কোনো সন্দেহ নাই। ডাক্তার আমাদের মুজাম্মেল ভাইয়ের ছেলে বাংলাদেশে ধরা পড়ল ব্লাড ক্যান্সার। আমি আপনাদের কাছে কয়েকবার করে দোয়াও চেয়েছি, অনেকেই জানে। এটাকে নিয়ে যাওয়া হলো দেশের বাইরে নিয়ে গিয়ে মুজাম্মেল ভাইয়েরা ডাক্তারকে জিজ্ঞেস করছে, স্যার কিছু ওষুধ তো দেন। কয় হ্যাঁ রোগই নাই, ওষুধ দেব কি? সুবহানাল্লাহ পড়বেন। হ্যাঁ রোগই নাই। সে দেশের ডাক্তার পরীক্ষা করে, এরাও পরীক্ষা করছে তারাও পরীক্ষা করে বলছে যে কে বলছে তার ব্লাড ক্যান্সার, কিচ্ছু নাই। কয়েক রকম টেস্ট করার পরে একেবারে নরমাল, নেগেটিভ। আর আমাদের দেশের ডাক্তার যা করে যা বলার মতো না। আপনি যাই বলবেন যে আমার নাকে ব্যথা, ও বলবে তোমার পায়ের বৃদ্ধাঙ্গুলি সহ 20টা আঙ্গুল টেস্ট করা লাগবে। কয় স্যার আমার নাকে ব্যথা। কয় টেস্ট করা লাগবে। নাকে ব্যথা, কয় টেস্ট না করলে বোঝা যাবে না নাকের মাথা না গোড়া। টেস্ট ছাড়া কিছু বোঝে না। আমি আচ্ছা, একজন মহিলা 5,000 টাকা দিয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। তার স্বামী মারা গেছেন, দোয়া চেয়েছেন। মাশাআল্লাহ, আল্লাহ পাক যেন তার স্ত্রীর এই দোয়াকে কবুল করে, স্বামীকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করেন, বলেন আমিন। আমাদের মসজিদে নিয়মিত মুসল্লি আছে আমার একজন ডাক্তার। নাম বললে হয়তো সে শরম পাবে, বলবো না। আমি আমার ব্যক্তিগত কিছু কারণে তাকে মাঝে মধ্যে ফোন দেই, হৃদয় থেকে দোয়া করি আল্লাহ পাক এমন ডাক্তার যেন প্রত্যেকটি জায়গায় জাতির কল্যাণে কাজ করতে পারে, বলেন আমিন। যখন কোনো সমস্যাগুলো বিস্তারিত বর্ণনা করে যখনই ফোন দিয়েছি, উনি মেডিসিন দিয়েছেন কম, কিন্তু যা দিয়েছেন যতটুকু তা কার্যকরী ভূমিকা পালন করেছে। আমার কাছে তখন মনে হয় এই কথাটাই যদি অন্য ডাক্তারকে বলতাম তাহলে বলতো যে 14টা টেস্ট করে তারপরে আসেন। কথা ঠিক? এখনো ডাক্তার আছে। ওই ডাক্তার যদি কোনো দরকার হয় আমার কাছে আসবেন, ডাক্তারের ঠিকানা আমি দিয়ে দেবো, চলে যাবেন। ডাক্তার আপনাকে যথাসাধ্য টেস্ট করার দরকার নাই, রুগীকে উনি টেস্টের জন্য পাঠাবেন না, প্রয়োজন নাই পাঠাবেন না। উনি যুদ্ধ করছেন একটা কঠিন, সেটা হলো এই ডায়াগনস্টিক সেন্টার যারা চালায় এদের সাথে ফার্মেসি আর ডাক্তারদের একটা
আন্ডারলাইন আছে, যোগাযোগ আছে না? হ্যাঁ, উনি এটার বিরুদ্ধে। উনি ওনার রোগীদেরকে সহজে টেস্টের জন্য পাঠায় না, যদিও টেস্ট করার দরকার হয় উল্লেখ করে দেয়, জাস্ট এই টেস্টটা করবেন। সম্মানিত ভাইরা, আসছিলেন? আচ্ছা, কথা হয়ে গেছে অনেক। চেয়েছিলাম যে আমরা 1:30টার মধ্যে নামাজে দাঁড়াবো। আসলে রবিউল আউয়াল মাস, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আজকে আমাদের এই কোরবানি। আল্লাহ তাআলা যেন আমাদের কোরবানিটাকে কবুল করেন, বলেন আমিন।